আল্লাহর দাওয়া পাওয়ার নবীকে যেই চোখখানা আল্লাহ দান করেছেন, যে নবী ওই আল্লাহর দাওয়া পাওয়ারের চোখ দিয়ে এক জায়গাতে বসে গোটা বিশ্ব জগৎকে হাতের তালুর উপরে দর্শন করে। জোরে বলুন মুহাম্মদে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মনোযোগ দৃষ্টি আকর্ষণ করছি বিজ্ঞানের যুক্তিতে, কোরআন হাদিস ইজমা কিয়াস, বিজ্ঞান দর্শন ইতিহাস ভূগোলকে সামনে নিয়ে আমার সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার চেষ্টা করব, কারণ সময় সাপেক্ষ, বেশি সময় নিতে পারবো না আজকের দিন। নবী পাক বলছেন দুটো এখানে কবরে আযাব চলছে। আচ্ছা, দুটো কবরে আযাব কোথায় কবর ইয়া রাসূলুল্লাহ? নবী আমার লাঠি মুবারক বের করলেন, দাগ মারছেন, এখানে একটা কবর, এখানে একটা কবর। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলতে পারবেন যে ডান দিকে যেখানে দাগ মারলেন ওই কবরস্থ ব্যক্তি আজ থেকে কতদিন পূর্বে ইন্তিকাল করেছে? নবী আমার বলছে হ্যাঁ বলতে পারবো, ইনি 1000 বছর পূর্বে ইন্তিকাল করেছে। ধরে বলুন সুবহানাল্লাহ, তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। 1000 বছর পূর্বে ইন্তিকাল করেছে, 1000 বছর ধরে তার কবরে আযাব চলছে। বলে ইয়া রাসূলুল্লাহ, বাম দিকের কবরস্থ ব্যক্তি কতদিন পূর্বে ইন্তিকাল করেছে? তো নবী আমার বলছেন বাম দিকের কবরস্থ ব্যক্তি আজ থেকে বিগত 450 বছর পূর্বে। এটা বলতে পারবেন যে ডান দিকের কবরস্থ ব্যক্তি কি গুনার কারণে আযাব চলছে, বাম দিকের কবরস্থ ব্যক্তি কি গুনার কারণে আযাব চলছে? নবী আমার বলছেন না, হ্যাঁ ওটাও বলতে পারবেন। পৃথিবীতে বসবাসকালে চুগলি করত, গীবত করত, পরনিন্দা করত, একের কথা অপরকে বাড়াবাড়ি করে বলতো, এই কারণে ওই অবস্থায় ইন্তিকাল করেছে বলে তার কবরে 1000 বছর ধরে আযাব চলছে। বলে বাম দিকের কবরস্থ ব্যক্তি ইয়া রাসূলুল্লাহ, হাদিস বলছে বিন নামি আযাব চলছে 1000 বছর ধরে। বাম দিকের কবরস্থ ব্যক্তি ইয়া রাসূলুল্লাহ, বলে এই ব্যক্তি মরুভূমিতে ছাগল চরাতো, মেষটাই সময় কাটিয়ে তো ধৌত করতো না। আবার কোন দিন নিজের প্রসাবটা নিচু জায়গায় বসে উপর দিকে করতো, পেশাবের ছিটা গায়ে পড়তো, আর পাক পবিত্র কিছু করতো না, যার কারণে এরকম সামনে যারা সাইকেল রাখছেন ওনারা দয়া করে সামনে সাইকেল রাখছেন না। সাইকেলের গ্যারেজ তৈরি করা রয়েছে, ওই সাইডে সাইকেল রাখেন, সামনে আপনারা সাইকেল রাখবেন না। ব্রাদার ইসলাম, আমি ওই হাদিসটা যখন পড়তেছিলাম হঠাৎ আমার মন যেন বলল, আপনার নিজের প্রসাবটা নিজের জানিয়াতে আপনার সুকলন যদি ছাগলের পেশাব থেকে না বাঁচার জন্য ওই ব্যক্তির 450 বছর ধরে কবরে আযাব করে, আমার ঘরের ছেলে আপনার ঘরের ছেলে যারা পবিত্রতা বিষয়ে সতর্কতা রাখতে পারে না, ওদের কবরে কতদিন আযাব চলবে ওই বিষয়টা একটু ভাবলাম। ভাবার পরে চরম মনস্কা দেখছো, ওখান থেকে একটা খেজুরের ডাল কেটে নিয়ে এসো। খেজুরের ডাল কেটে নিয়ে আসা হলো, নবী আমার একটা খেজুরের ডালকে দুটো ভাগে ভাগ করলেন, দুটো কবরের মধ্যস্থ স্থানে গেড়ে দিলেন। সাহাবায়ে কিরাম আরজ করছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি এই কাজটা করলেন কেন? নবী আমার বলছেন বাবা, ই কাঁচা সবুজ ঘাস, এ সবুজ ঘাস, এ সবুজ পাতা যখন মূল শাখা পেলে গেছিল, মূল শাখা প্রত্যেকটা গাছপালা 24 ঘন্টা আল্লাহর জিকির করে, 24 ঘন্টা বৃক্ষ লতা পাতা আল্লাহর প্রশংসা করে। যখন শাখাটা মূলে লেগেছিল তখন মূল করছিল জিকির, শাখা করছিল জিকির। শাখা যখন কেটে দেওয়া হয়েছে তখনও এটাও জীবিত, শাখাও জীবিত, মূলও জীবিত, শাখাও জীবিত। অতদিন পর্যন্ত জিকির করবে, অতদিন পর্যন্ত জিকির করবে যতদিন পর্যন্ত এই সবুজ ঘাসটা সবুজ পাতাটা না শুকাবে, ততদিন পর্যন্ত আল্লাহর জিকির করবে। আর সবুজ ঘাস যখন জিকির করবে, যেই কবরের পাশে গিয়ে দোয়া পড়া হয়, কোরআন পড়া হয়, আল্লাহর জিকির করা হয়, তাসবিহ তাহলিল করা হয়, ওই কবরে যতক্ষণ পর্যন্ত যতদিন পর্যন্ত জিকির চলবে, যতদিন পর্যন্ত কবরে আল্লাহ তাআলা
বিজ্ঞানী রাসূলুল্লাহ, মহান দার্শনিক রাসূলুল্লাহ, মহান চিন্তাবিদ রাসূলুল্লাহ, যাকে আল্লাহ তাআলা পবিত্র 30 পারা কোরআন তার প্রতি করলেন। কোরআন ছিল কোথায়, আসলো কোথায়, কোরআন ছিল কোথায়, এসেছে কোথায়, আছে কোথায়, যাবে কোথায়? 30 পারা কোরআন সংরক্ষিত ছিল সপ্তম আকাশের ঊর্ধ্ব স্থান লৌহে মাহফুজে। লৌহে মাহফুজ থেকে কোন একটা রাত্রে কিছু অংশে আল্লাহ তাআলা বিশ্বের শ্রেষ্ঠ রাসূল, নবীদের সরদার, সৃষ্টি জগতের মধ্যে উত্তম সৃষ্টি হচ্ছে মানব জাতি। আর মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ মানব হচ্ছেন আমার নবী, আপনার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যাকে সম্বোধন করে আল্লাহ তাআলা পবিত্র কোরআন পাকে বললেন আর রহমানু আল্লামাল কোরআন ওয়া আল্লামাহুল বায়ান। रहमान ने अपने महबूब को कुरान सिखाया। अल्लाह ताला যিনি আপন হাবিবকে 30 পারা কোরআন শিখিয়েছেন, যাকে আল্লাহ তাআলা শুধু ওইটুক বলে ক্ষান্ত হননি, বরং 2 নম্বর আয়াতে বলেছেন ওয়া আল্লামাহুল বায়ান। পৃথিবীর সমস্ত জ্ঞান, সমস্ত শিক্ষা আমি আমার রাসূলকে শিখিয়ে পড়িয়ে পৃথিবীর শিক্ষক করে পৃথিবীর মাটিতে পাঠিয়েছি। কোরআন শরীফ 5ম পারা সূরাতুন নিসা আয়াত নাম্বার 156 আল্লাহ পাক বলেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। নবী গো, আমি আল্লাহ তোমাকে জানিয়েছি, তোমাকে পড়িয়েছি, তোমাকে শিখিয়েছি। কি পড়িয়েছি, কি জানিয়েছি, কি শিখিয়েছি? আল্লামাকা, তোমাকে আমি জানিয়েছি মা লাম তাকুন তাআলাম, যে বিষয় নবী তুমি জানতে না। মক্কার সংবাদ জানতে না, মদিনার সংবাদ জানতে না, পাহাড়ের সংবাদ জানতে না, সমুদ্রের সংবাদ জানতে না, নদীর সংবাদ জানতে না, কবরের সংবাদ জানতে না, হাসরের সংবাদ জানতে না, লৌহের সংবাদ জানতে না, কালামের সংবাদ জানতে না। পৃথিবীর যে যে বিষয় নবী তুমি জানতে না, আমি আল্লাহ তাআলা গোটা বিশ্ব জগৎ তৈরি করার পূর্বে আপন নূর দিয়ে তোমাকে তৈরি করে আরশ মুআল্লাই রেখে লক্ষ লক্ষ বছর ধরে পড়িয়েছি আমি আল্লাহ। পড়েছো তুমি রাসূলুল্লাহ, তোমার স্কুলের নামটা ছিল পবিত্র আরশে মুআল্লা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী এমন স্কুলে পড়লেন যে স্কুলের শিক্ষক হচ্ছেন আল্লাহ, ছাত্র হচ্ছেন আমার রাসূলুল্লাহ, আর স্কুলের নামটা ছিল পবিত্র আরশে মুআল্লা। আল্লাহ বলছেন নবী গো, মক্কার জ্ঞান সীমিত জ্ঞান, মদিনার জ্ঞান সীমিত জ্ঞান, আরবের জ্ঞান সীমিত জ্ঞান, তুর্কিস্তানের জ্ঞান সীমিত জ্ঞান, ভারতের জ্ঞান সীমিত জ্ঞান, ইরাকের জ্ঞান সীমিত জ্ঞান, পৃথিবীর জ্ঞান সীমিত জ্ঞান। সাপোজ আমার ছেলে ইংরেজিতে অনার্স করলো, যেই ছেলেটা ইংরেজিতে অনার্স করে আমাদের দেশে, ওই ছেলেটা বাংলা ভাষা ভালো বুঝবে না, বাংলা সাহিত্য কথা ভালো বুঝবে না। যেই ছেলেটা বাংলাতে অনার্স পিজি করেছে, ওই ছেলেটা ইংরেজিটা ভালো বুঝে না। যেই ছেলেটা দর্শনে পিএইচডি অনার্স পিজি করলো, ওই ছেলেটা আপনার বাংলা সাহিত্যটা ভালো বুঝবে না। এটা আমাদের দেশের শিক্ষার এই অবস্থা। আল্লাহ পাক বলছেন নবী গো, মক্কার জ্ঞান সীমিত জ্ঞান, মদিনার জ্ঞান সীমিত জ্ঞান। মক্কার ভাষা তোমাকে শিখাবো, তুমি মদিনার ভাষা জানবে না। কথার কথা সাপোজ বলি, মুর্শিদাবাদের ভাষা আমি জানলাম, মালদার ভাষা জানি না, তাহলে এই ভাষাটা আমার কম থাকলো না বাড়লো? এই ভাষাটা আমার জানা নেই। আপনাদের দেশীয় একটা ভাষা আছে, বিশেষ করে কালিয়াচক এলাকার খোট্টা না কি নাম বলছে, খোট্টা নামক একটা ভাষা আছে, আমি তো ওই ভাষাটা জানি না। আমার বাড়ি মুর্শিদাবাদ জেলা, আপনার বাড়ি মালদা জেলা, আমি ওটা জানি এটা জানি না, আপনারা এটা জানেন ওটা হয়তো জানেন না। এরকম তো হবে, ভাষার মধ্যে সীমিত থেকেই যাবে। আল্লাহ পাক বলছেন না না না, আমি আল্লাহ তোমাকে কারণই করে পড়ালাম না। যদি মক্কায় তুমি পড়তে, হয়তো মক্কার গুরু বলতো নবী জানে কি রে, নবী তো আমার কাছে আলিফে পড়েছে, আর ওই নবীকে আবার নবী বলে মানতে হবে? এই কথাটা কি হয়? আল্লাহ বলছেন নবী গো, এতে তোমার অসম্মানটা হবে, তোমার বেইজ্জতিটা হবে। এই কারণে আমি আল্লাহ তোমাকে কোথায় পড়াবো না, মক্কায় না পড়িয়ে, মদিনায় না পড়িয়ে, আপন জায়গাতে রেখে লক্ষ লক্ষ বছর ধরে পড়িয়ে শিখিয়ে আমি আল্লাহ তোমাকে পৃথিবীর শিক্ষক করে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যখন আয়াতে কারিমা অবতীর্ণ হলো,
নবী আমার সেই সময়তে ঘোষণা করেছেন কবে? সংক্ষিপ্ত করি বক্তব্যের ভূমিকার। কবে? যেই দিন গোটা মক্কা এবং মদিনা দুই রাজ্য মিলিয়ে তদানীন্তন কালে মাত্র আঙুলে গণা দুটো রাজ্য মিলিয়েছিল শিক্ষিত মানুষ। আঙুলে গণা 19 জন ব্যক্তি। কতজন ব্যক্তি? 19 জন ব্যক্তি ছিল শিক্ষিত। আপনাদেরকে বলি, আপনাদের অত্র এলাকায় যদি আমি বলি ভাই আজ থেকে 30 বছর পূর্বে এই অত্র এলাকায় বিএ পাস করা ছেলে কতজন ছিল? এমএ পাস করা ছেলে কতজন ছিল? এমকম পিএইচডি ডিগ্রি করা ছেলে কতজন ছিল? আপনি বলবেন স্যার ওই মালদা শহরে হচ্ছে 2টো পিএইচডি করা, আর আমাদের অত্র এলাকায় ওই পাড়াতে একটা আঙুলে গনে বিএ পাস করা হিসাব আপনি বাড়িতে বসে করে নিয়েছেন, করেননি? কি বলছি? আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমি এইরকম কথা বলবো যাতে আপনাদের উপকৃত হয় বাস্তব জীবনে, আর যে বিষয়টা বলবো না তাতে আপনাদের উপকারের জায়গা থেকে ক্ষতিটা বেশি চলে আসবে। আমি এই কারণে এই কথাগুলো প্রসঙ্গত আমি নিয়ে আসি। বিষয়টা আমি এই কারণে বলি ব্রাদার ইসলাম, তাহলে পূর্ব সময়ে শিক্ষিতর হার ছিল কম, শিক্ষিতর মান ছিল বেশি। এই কথাটা আমাকে আপনাকে স্বীকার করতেই হবে। পূর্ব সময়ে শিক্ষিতর হার ছিল কম কিন্তু শিক্ষার মান ছিল বেশি। আজ থেকে 30 বছর পূর্বেকার ওই প্রাইমারি শিক্ষকের ওই আপনার চেয়ারের নিচে টেবিলের নিচে মাথা ঢুকিয়ে পিটানো, ওই যে পিটনি খাওয়ার আপনার শিক্ষা, 4 পাসের যোগ্যতা বর্তমান সময়ে বেশি সংখ্যা আমাদের এলাকায় বলি, গোটা রাজ্য স্তরে বলি, বিএ পাস করা বললে ভুল হবে, মাধ্যমিক পাস করার যোগ্যতা বর্তমানে। আর তখনকার সময়ে ওই হেডমাস্টারের টেবিলের নিচে মাথা ঢুকিয়ে 2-3টে করে প্রতিদিন কিল খাওয়া, পিটনি খাওয়ার যে শিক্ষা, 4 পাসে যে যোগ্যতা অর্জন করতে পেরেছে আমার বাবারা, আমার দাদুরা, আজকের দিনে আমিও উচ্চ মাধ্যমিক স্কুলে শিক্ষকতা করি, আমার ছেলে মেয়েকে ছাত্র ছাত্রীকে মাধ্যমিক পাস করেও ওই রকম যোগ্যতায় আমি তৈরি করতে পারছি না। কথা ঠিক বলছি তো? শিক্ষার হার ছিল কম, শিক্ষার মান ছিল বেশি। বর্তমান সময়ে সর্বত্রই শিক্ষার হার বেড়েছে, কিন্তু আশানুরূপ ভাবে সর্বত্রই শিক্ষার মান ধ্বংস হয়েছে, শিক্ষার মান কিন্তু বাড়েনি। আজকে বড়দের শ্রদ্ধা দেশ থেকে হারিয়ে গিয়েছে, ছোটদের স্নেহটা দেশ থেকে হারিয়ে গিয়েছে। কোথায় গুরুজির সম্মান, কোথায় উস্তাদের সম্মান, কোথায় শিক্ষকের সম্মান? আগের সময় মাস্টারকে দেখলে, উস্তাদকে দেখলে, গুরুজিকে দেখলে দূর থেকে সাইকেল থেকে নেমে দূর দিয়ে আপনার হাঁটতো, আর এখন মাস্টারের সামনে সিগারেট ফুঁকচার বলছে স্যার ভালো আছেন স্যার, একটা নিবেন নাকি? মাস্টার হয়েছে এইরকম বলছে, দে একটা, চুপ করে কেউ দেখতে না যেন পাই। আদর্শের সঙ্গে তাল মিলিয়ে, এই দেশের সঙ্গে তাল মিলাতে গিয়ে শিক্ষক ছাত্রের যেই আপনার সম্মানটা দেশ থেকে আপনার হারাতে আরম্ভ করেছি। বড়দের শ্রদ্ধা হারাতে আরম্ভ করেছে, ছোটদের স্নেহটা হারাতে আরম্ভ করেছে। যার কারণে আমার প্রসঙ্গত আপনার আলোচনা আমি বলতেছিলাম, নবী আমার বললেন বাবা এখানে 2টো পুরাতন কবর আছে, 2টো কবরে আযাব চলছে। এই সংবাদ নবী কোন চোখ দিয়ে বললেন, কোন চোখের পাওয়ার দিয়ে বললেন? আল্লাহর দেওয়া চোখের পাওয়ার। মুসলিম শরীফ 2য় খণ্ড 355 পৃষ্ঠার মধ্যে হাদিস বর্ণিত। নবী আমার বলেন, ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা ফারাইতু মাশারিকাহা ওয়া মাগরিবাহা, রাওয়াহু মুসলিম, রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের হাদিস। নবী আমার বলেন, আল্লাহ তাআলা আমাকে নুরানি চোখ দিয়ে, আল্লাহ তাআলা আমাকে আল্লাহর দেওয়া ক্ষমতা এমন প্রদান করেছেন যে প্রদানের ফলে ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা, গোটা পৃথিবীকে, ভূমণ্ডলকে আমার জন্য আল্লাহ তাআলা এত সংকোচন করেছেন যে সংকোচনের ফলে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সমস্ত বিষয়াদি আমি রাসূলুল্লাহ রায়তু দুনিয়া কা ঘর বেরাতে ইয়াদিন, গোটা পৃথিবীর ভূমণ্ডলকে আমি হাতের তালুর উপরে সরষা দানার নাই দর্শন করে থাকি। এটা আমার নিজের ক্ষমতা না, আল্লাহর দেওয়া ক্ষমতা। জোরে বলুন সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। বলতেছিলাম নবী আমার বললেন, যখন আয়াতগুলো অবতীর্ণ, নবী আমার বললেন, আমি আনা মুআল্লিমুন নাস, আমি মানব জাতির শিক্ষক, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিয়ুম বাবুহা, আই এম সিটি ফর লার্নিং, আমি দিতে গেট, আমি শিক্ষার শহর, আমি জ্ঞানের ভান্ডার, আর সেই শিক্ষা শহর জ্ঞান ভান্ডার। নবী আমার অপর হাদিসে বলেন, আনা দারুল হিকমা, আই এম হাউস অফ সায়েন্টিফিক, আমি বিজ্ঞানের ঘর, আই এম হাউস অফ ফিলোসফার, আমি দর্শনের ঘর, আই এম হাউস অফ জিওগ্রাফিয়া, আমি ভূগোলের ঘর, আমি দর্শনের ঘর, আমি ইতিহাসের ঘর, আমি বিজ্ঞানের ঘর। আর বিজ্ঞান ঘরে ছাদ হচ্ছে আবু বকর, দেওয়াল হচ্ছে উমারে ফারুক, মেজে হচ্ছে উসমান গনি, গেট হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী আমার বলছেন, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিয়ুম বাবুহা, আই এম সিটি ফর লার্নিং, আমি দিতে গেট, আমি শিক্ষার শহর জ্ঞানের ভান্ডার। প্রশ্ন করছে, হুজুর নবী মিথ্যা কথা বলেছেন এটা না? বলে কেন? নবী শিক্ষক বলে দিলেন, শিক্ষক হতে গেলে স্কুল কলেজে পড়তে হয়, আর বিনা পড়াশোনা করে শিক্ষক বলে দিলেন, এই কথাটা মানতে পারবো না। আচ্ছা, আমি বললাম ভাই নবী কোনদিন মিথ্যা কথা বলেছেন নাকি? তো বলছে হতে পারে, আল্লাহর জন্য মিথ্যা অসম্ভব, আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ, কিন্তু নবী তো মানুষ ছিলেন আমাদের মতো, হয়তো কোনো একটা দিন মিথ্যা কথা বলেছি। আপনার কাছে এভিডেন্স দলিল নির্ভরযোগ্য আছে? আমি বললাম হ্যাঁ অবশ্যই আছে। আল্লাহর জন্য মিথ্যা অসম্ভব, তদ্রুপ নবীর জন্য মিথ্যা হচ্ছে অসম্ভব। আল্লাহ হচ্ছে স্রষ্টা, আমরা হচ্ছি সৃষ্টি, সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আপনি বলছেন আমাকে, হ্যাঁ এভিডেন্স আছে, উলামায়ে আহলে হাদিসের পর্যন্ত দলিল আছে, নবীও কোনো মিথ্যা কথা বলেন। আমি বললাম ভাই আল্লাহ তাআলা পৃথিবীতে নবী পাককে দুই ধরনের জ্ঞান দিয়েছেন, যেটা জিবরাইলের মারফতে যেই জ্ঞানটা, যে জ্ঞানটা আল্লাহ নবীকে দিয়েছে, ওই জ্ঞানটা